আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমরা যাচ্ছি একটা বশীকরণের মারাত্মক ধরনের ভিডিও, মানে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবার জন্য। আপনারা অনেক বশীকরণের ভিডিও ইউটিউবে দেখেছেন, শুনেছেন, বিভিন্ন রকম প্রসেস শুনেছেন। আমি আপনাদেরকে সেটা সম্পূর্ণ প্র্যাকটিক্যালে দেখাবার জন্যে আমরা যাচ্ছি কোথায়? সাগরে। আপনারা জানেন যে তালা পড়ে সাগরে ফেলে দিতে হয়, চাবি ফেলে দিতে হয়, এরকম অনেক বশীকরণ আছে, আপনারা জানেন। তো আমি আজকে আপনাদেরকে ওরকমই একটা বশীকরণের ভিডিও, মানে প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখাবো। তালা সঙ্গে বশীকরণ করে নদীতে বা সাগরে আপনি ফেলবেন। তার জন্য আপনার কি করার লাগবে, কি প্রয়োজন হবে আপনার। আর ওই তালায় কাজ করতে গেলে আপনার কোন নকশা লিখতে হবে, কোন সূরা লিখতে হবে, লিখে কাজটা কিভাবে আপনি করবেন, পুরো প্র্যাকটিক্যালে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবার জন্যে চেষ্টা করছি। বেরিয়েছি, এখন যাচ্ছি, সাগরের দিকেই যাচ্ছি, রাস্তায় আছি। আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে দেখতে থাকুন, তাহলে আপনারা শিখতে পারবেন। আর যদি স্কিপ করেন, কোনো কিছু টেনে দেখেন, তাহলে কিন্তু বাদ যাবে, কাজটা আপনারা চাইলেও করতে পারবেন না। তো আমি পুরোপুরিভাবে বশীকরণ করে একটা মানুষকে কিভাবে নিজের হাতের মুঠোর মধ্যে করা যায়, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। সিদ্ধ ডিম কিনতে হবে। সূরা ইখলাসের নকশাটা 3 পিস লিখবেন। আপনি লিখতে না পারলে আপনি কোনো আলেম ব্যক্তির কাছে যাবেন, গিয়ে লিখে নেবেন। নকশাটা আরেকবার দেখে নেন। 3 পিস লিখবেন, লিখে এক পিস ওই তালার মধ্যে দিয়ে চাবি বন্ধ করে নদীতে, মানে সাগরের সঙ্গে সংযোগ এরকম জায়গাতে আপনি ওটা ফেলবেন। প্রসেসটা আরও একবার বলে দিচ্ছি। নকশাটা আপনি লিখবেন, অরিজিনাল জাফরান কালি দিয়ে লিখবেন। জাফরান কালি দিয়ে লিখবার পরে সূরা ইয়াসিন 41 বার পড়বেন। আর প্রত্যেক মুবিন আসবে সেই জায়গাতে আপনি ওই ওই তাবিজটার উপরে, 3টে তাবিজের উপরে ফুঁক দেবেন। এভাবে 41 বার সূরা ইয়াসিন শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পর একটা আপনি কি করবেন, তালার মধ্যে দিয়ে সাগরে নিক্ষেপ করবেন। আর একটা কী করবেন, যে ডিমটা দেখালাম, কালো একদম কালো সুদ কালো মুরগির সদ্য পাড়া ডিম সেদ্ধ করবেন। উপরের দিকে একটু ছাল ছাড়িয়ে নেবেন। নেওয়ার পর ওইখান দিয়ে ছিদ্র করে আপনি একটা ওই তাবিজ ডিমের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে কোনো গরম জায়গা, যে জায়গাতে তাপ লাগে, যদি আপনার চুলোয় রান্না হয় চুলোর পাশে পুঁতে দেবেন, ডিমটা যেন না পড়ে। যদি চুলো না থাকে, কোনো গরম জায়গা যেখানে গরম হয় সেরকম জায়গায়, যদি আপনার এরকম কোনো জায়গা না থাকে, একটা কাজ করতে পারেন, মাটির দলা তৈরি করবেন, করে তার মধ্যে ডিমটা দেবেন, দিয়ে ওটা পুরো আটকে দেবেন। আটকে দিয়ে আপনি ছাদে অথবা অ্যালবাস্টার অথবা ফাঁকা জায়গা যেখানে কড়া রৌদ্র পড়ে সেই জায়গায় ওই ডিমটা রেখে দেবেন। তাহলে দুটো হলো, 3টে নকশা বলেছি। আর একটা নকশা কী করবেন, আর একটা নকশা নিয়ে আপনি চেষ্টা করবেন যে আপনার মাসুক, আপনি যাকে ভালোবাসতে চাচ্ছেন, যদি ওকে আপনি ওটা ভিজিয়ে পানি তৈরি করে শরবত করে খাওয়াতে পারেন, তাহলে খুব বেটার হবে। যদি না পারেন, তাহলে ওই তাবিজটার মধ্যে কিছু চিনি দেবেন। চিনি দিয়ে এমন জায়গায় ফেলবেন যেখানে পিঁপড়ে আসবে, এসে ওই পিঁপড়ে এসে চিনি ফেললে তো পিঁপড়ে আসবে, পিঁপড়ে এসে যেন ওই তাবিজটাকে খেয়ে নেয়। এই হচ্ছে আপনার 3টে কাজ। এই 3টে কাজ যখনই আপনি করবেন, মাত্র 72 ঘন্টার মধ্যে আপনার কাজ ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। একদম নিশ্চিন্তে কাজটা করুন। আর যদি কোনো প্রয়োজন হয়
হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।